হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যার যে WBSU ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12 মাস যে রয়েছে, 12 মাসা এই টিকাটা সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের ক্লাসে। খুবই সংক্ষিপ্ত আকারে একটা ক্লাস হবে, অবশ্যই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে 1199, মাইনর কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা আছে। আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশনের কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি। এখানে পেয়ে যাচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ আমাদের এখানে কোর্সে অ্যাডমিশন নিলে পরে, ঠিক আছে? তো এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে 12 মাস, মানে মঙ্গল কাব্যে যে 12 মাস রয়েছে সেটা থেকে, ঠিক আছে? কি বলছে দেখো, 12 মাসা শব্দের অর্থ হচ্ছে হলো 12 মাস, অর্থাৎ 365 দিন তথা পুরো বছরের বিবরণ। মানে 12 মাসের যে কাহিনী রয়েছে, এই 12 মাসের কাহিনী কিন্তু এতে বর্ণিত থাকে। মানে 365 দিনের যে নায়ক নায়িকার যে কাহিনী ঘটনা সম্পূর্ণ কিন্তু বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া থাকে। তাই বলছে প্রাচীন বাংলা সাহিত্যের লৈকিক কাহিনী বর্ণনায় নায়ক নায়িকার 12 মাসে সুখ দুঃখের বিবরণ দেওয়ার যে রীতি দেখা যায় তাকে বলা হয় 12 মাসা, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম নায়ক নায়িকাদের যে 12 মাসের সুখ দুঃখের যে ঘটনা, যে বিবরণ যে এর মধ্যে দেওয়া থাকে সেটাকে কিন্তু বলা হয় 12 মাসা। তাই বলছে যে মঙ্গল কাব্যের ধারায় চণ্ডী মঙ্গল কাব্যের 3টি 12 মাসা রয়েছে। আমরা আবার দেখবো মঙ্গল কাব্য যে রয়েছে যেখানে 12 মাসাগুলো থাকে, সেই 12 মাসের মধ্যে 3টা 12 মাসা কিন্তু আমরা দেখতে পাই। যেটা রয়েছে ফুল্লরার 12 মাসা, তার সঙ্গে রয়েছে খুন্নরার 12 মাসা, তার সঙ্গে রয়েছে সুশীলার 12 মাসা, ঠিক আছে? তো এই 3টা 12 মাসা কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে তাদের আর কি গোটা একটা বছর বলতে 365 দিন 12 মাসের যে সুখ দুঃখের কাহিনী এর মধ্যে কিন্তু বর্ণনা করা রয়েছে। কি বলছে যে সুশীলার 12 মাসা, এখানে আমরা দেখবো এই 12 মাসের মধ্যে আসলে নারী হৃদয়ের যে মর্মবেদনা স্বরূপ দর্পণ, যার মধ্যে গোটা বছরে যাবিত জীবনের চিত্র ধরা পড়ে। ফুল্লরার 12 মাসের মধ্যে আমরা দেখবো তার একটি গোটা জীবনের নির্যাতিত জীবন যাপনের চিত্র কিন্তু ওর মধ্যে রয়েছে। তেমনি সুশীলার 12 মাসের মধ্যে আমরা দেখবো আগামী জীবনের যে দাম্পত্য সুখপূর্ণ চিত্র বিদ্যমান, যা তাদের প্রিয়তমের কাছে মনের সুর তুলে ধরেছেন। মানে এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখবো। মানে যদি আমরা গভীরভাবে একেবারে বলতে চাই, তাদের জীবনের যে 12 মাসের যে সুখ দুঃখর যে কাহিনী, প্রত্যেকটা এই 3টা 12 মাসের মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাই, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, কিন্তু আমরা দেখবো একটুক্ষণ আগে যে বললাম ফুল্লরা যে রয়েছে, এই ফুল্লরার 12 মাসা আসলে ব্যাধ রমণী ফুল্লরার চতুর্থার সঙ্গে যে নবগতা যুবতীকে ব্যাধ গৃহবাসিনী হতে নিবৃত্ত চেয়েছিলেন, তাই নির্বিধায় কিন্তু বলেছেন। আর এই 12 মাসের মধ্যে ফুল্লরা যে রয়েছে তার 12 মাসের মধ্যে আমরা দেখবো যেখানে দুটা লাইন এখানে দিয়ে দিয়েছে। কি বলছে, দুঃখকর অবধান আমানি খাবার গর্ত দেখিবারে দেখো বিদ্যমান। মানে আমরা দেখেছি ফুল্লরার যে 12 মাসে গোটা জীবনই যেন তার দুঃখে কষ্টে চলছে, তার জীবনে যেন তিনি সুখের মুখ কিন্তু দেখেনি। মানে ফুল্লরার যে চরিত্র রয়েছে সেখানে আমরা দেখতে পারবো সুখের মুখ কিন্তু মানে সে দেখতে পারেনি, তাকে গোটা জীবনী দুঃখে দেখে যেতে হয়েছে। সেখানেরই দুটা লাইন এখানে উপমা আকারে কিন্তু দিয়ে দিয়েছে। তাও কি বলছে, তাই আশুতোষ ভট্টাচার্য বলেছেন যে ফুল্লরার 12 মাসে রয়েছে একটানা অতিরঞ্জিত দুঃখের সুরে বাঁধা। তাই তিনি বলেছে মানে একটানা দুঃখের সুরে বাঁধা আমরা দেখবো, সেখানে সুখের কোথাও আর কি অবশেষ পাওয়া যাচ্ছে, মানে দুঃখের কোথাও অবশেষ পাওয়া যাচ্ছে না, সেই দুঃখই যেন চলছে, সুখের কোথাও চিহ্ন নেই। তাই এখানে বলছে যে ভারতের সব অঞ্চলের আঞ্চলিক সাহিত্য যে 12 মাসা রয়েছে তার আর মধ্যযুগের মঙ্গল কাব্যের নায়কের চৈতিশা স্তব আর নায়িকার 12 মাসা বর্ণনা একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
তাহলে আমরা দেখতে পারবো মঙ্গল কাব্যগুলি যে রয়েছে তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারবো। একটা রয়েছে নায়িকার 34 স্তব, যেখানে আমরা বলেছি ক থেকে চ বা হ অক্ষর যে রয়েছে সেই অবধি কিন্তু প্রথম অক্ষরটা ধরে ধরে একটা স্তব রচিত হতে থাকে। তার সঙ্গে এই যে আজকে ক্লাসের আলোচনা 12 মাসা যে রয়েছে এই বর্ণনা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য রয়েছে মঙ্গল কাব্যের ধারাগুলির মধ্যে। কি বলছে যে অনুবাদ সাহিত্যে সীতা, দ্রৌপদী, 12 মাসা যেমন দেখা যায়, গায়িকা তেমনি মহুয়া, মানুয়া, তার সঙ্গে কমলা, লীলা প্রমুখের 12 মাসার উল্লেখ কিন্তু রয়েছে। এই দিক থেকে 12 মাসা মধ্যযুগের সাহিত্যে শব্দ না হয়ে একটি আঙ্গিক হয়ে কিন্তু উঠতে পারতো, তাই কিন্তু এখানে বলেছে। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নেবে। দেখো কি বলছে, সর্বোপরি আমরা বলতে পারি এই যে 12 মাসা যে রয়েছে এই 12 মাসিকে অনেকে এক হিসাবে দেখে না। এখানে আবার আরেকটা বিষয় রয়েছে, একটা রয়েছে 12 মাসা, আরেকটা রয়েছে 12 মাসি। এই দুটো জিনিস কিন্তু ভিন্ন, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু একই না। অনেকে এটাকে এক হিসেবে দেখেন, কিন্তু শব্দ দুটিকে ভালোভাবে অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায় যে 12 মাসা রয়েছে আসলে একটা পুরো বছরের সুখ দুঃখের চিত্র, আর 12 মাসি যে রয়েছে এখানে আমরা দেখবো 6, 8 অথবা 10 মাসের যে সুখ দুঃখ যেখানে ইতিবৃত্ত রয়েছে। তাহলে 12 মাসা আর 12 মাসির মধ্যে কিন্তু আর কি পার্থক্য রয়েছে, সেটা কিন্তু লাস্টের দিকে আমি বলে দিলাম, ঠিক আছে? তো এই ছিল আজকে 12 মাসা সম্পর্কে যে টিকার ক্লাসটা। আজকে ক্লাসের আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।